আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ সপ্তাকা সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত। এরপর সূরা আল বাকারার আয়াত নম্বর 29-এ মহান রব্বুল আলামিন বলেন, তিনিই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সমস্ত কিছু। তারপর তিনি দৃষ্টিপাত করেছেন আকাশের প্রতি, আকাশকে 7 আসমান রূপে বিন্যস্ত করেছেন, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। এই আয়াতে তারা প্রমাণিত হয় যে সেই আসমান যা আমরা আজকে খালি চোখে দেখছি তা কেবলমাত্র এক আসমান পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এরই মতো দেখতে শুনতে 7 আসমান অথবা সমস্ত বিশ্ব মজুদ রয়েছে, যা আমাদের দৃষ্টি ও চিন্তা শক্তির অনেক দূরে। ঠিক একইভাবে 7 জমিনের কথা বলা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের মাথায় এই প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে একের পর এক 7 আসমান ও 7 জমিনের সৃষ্টির উদ্দেশ্য কী? আসলেই আমাদের এই বিশ্বের মতো আরও কোনো বিশ্বের উৎপত্তি রয়েছে যেখানে মানুষের মতো অথবা অন্য কোনো প্রকার সৃষ্ট জীবের বসবাস রয়েছে? এখানে আল্লাহ পাকের নিদর্শন নাজিল করা হয় যা আমাদের বিশ্ব থেকে একেবারে আলাদা এবং ভিন্ন প্রকৃতির, অথবা এর উদ্দেশ্য জমিনে যা কিছু কুদরতি জিনিস মজুদ রয়েছে, যেমন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, জমিনের কুদরতি ম্যাগনেটিক ফিল্ড অথবা ওজোন লেয়ার ইত্যাদি যা কিছু আছে, প্রত্যেক মুহূর্তে তা আমাদের জমিনে আসা বিপদ থেকে আমাদেরকে বাঁচায় এবং জমিনে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। যতদূর আসমানের কথা আসে, তাহলে এটা নিঃসন্দেহ যে 7 আসমানের মতো আরও 6 গ্রহ রয়েছে, যার কথা কোরআন মাজিদের অনেক জায়গায় বলা হয়েছে। কোরআনুল কারিমের 250-টিরও বেশি জায়গায় আসমানের কথা বলা হয়েছে। যেমন সূরা আন-নাবার আয়াত নম্বর 12-তে আল্লাহ পাক বলেন, এবং আমি নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্তাকাশ। ঠিক একইভাবে সূরা আল ইসরার বা বনি ইসরাইলের আয়াত নম্বর 40-এ বলা হয়েছে, 7 আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তার পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা তা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল ও ক্ষমাপরায়ণ। তার মানে সৃষ্টিকর্তা এভাবে একটি নয় 7 বিশ্ব বানিয়েছেন, এবং এই বিশ্বের জমিনের মধ্যে কয়েক প্রকার জমিন মজুদ রয়েছে যেখানে নাম না জানা অনেক সৃষ্ট জীবের বসবাস থাকতে পারে। যেমন হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর বুকে আসার আগে পৃথিবীর জমিনে জিনেদের বসবাস ছিল। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের